হলো তারা যদি কোরআনুল কারীম এর জ্ঞান অর্জন করতে পারে, কোরআনুল কারীমের মতো চলে, হালাল হারাম মেনে চলে, আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে জান্নাতের মধ্যে শুধু 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে জান্নাতের মধ্যে ভিআইপি পারসন বানায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, করোনার পথে চললে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পাক শুধু ভিআইপি পারসন বানাবেন না, ওই যে বললাম বুদ্ধিজীবী কারা, আল্লাহ পাক এবার জানায় দেন, ও নবীজি যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, কোরআনুল কারীমের মতে চলবে, তাদেরকে আমি আল্লাহ ভিআইপি পারসন বানাবো। শুধু তাই নয়, তারা আমি আল্লাহর আদালতে বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে ঘোষণা করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ভুইল না। কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ছাইরো না। পড়লে কোরআন পাবি শান্তি, পড়লে কোরআন পাবি মুক্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন ভুইল না, বন্ধু কোরআন ভুইল না। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে মাহফিলে, বসিলে ময়দানে, আসলে মাহফিলে, বসিলে ময়দানে, জীবনটা পাল্টে যাবে কোরআনের বয়ানে। কি বাতি জ্বলে রে ভাই মাহফিলের এই ময়দানে, কি বাতি জ্বলে রে ভাই মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমাদের সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আমরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি রে বন্ধু। বাবাজি, এই যে সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে বসছে রে বন্ধু, এই কোরআন না থাকার কারণে আমরা কি পরিমাণ ক্ষতির দিকে গেছি, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি একটু শুনেন। আমরা এখনকার জামানায় ঘরের মধ্যে গেলে আমরা দেখি আমাদের স্ত্রী সন্তানেরা বলে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আর বেলা শান্তি থাকবে কোত্থেকে? শান্তিতে ঘরের মধ্যে নাই। ঘরের মধ্যে একটা টেলিভিশন ঢুকে কোরআন শরীফ তবে মসজিদে দান করে দিয়ে আসে, এমন মুসল্লি আছে না নাই? বলে হুজুর ঘরের মধ্যে একটা টেলিভিশন আনছি, তো এই কোরআনুল কারীমটা ঘরের মধ্যে রাখলে কেমন জেনে দেখা যায়, একটু মসজিদে রেখে দেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে বেয়াক্কল, কত বড় নালায়েক, কত বড় বেহুদা হইলে শান্তিটারে ঘর থেকে বের করে দিয়ে অশান্তির ডিব্বাটা ঘরের মধ্যে ঢুকায়া দেয়, এমন মানুষ আছে না নাই? এখন বলবেন হুজুর আমরা তো ঘরের মধ্যে টেলিভিশন দিয়ে খবর দেখি। আর আমি আপনি খবর দেখেন 10 মিনিট, সারা দিন কি চলে জিজ্ঞাসা করেন গিয়া। এরা মুসলমান। শুধু তাই নয়, আমরা আগের কালের মা বোনদেরকে দেখতাম, তারা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম ফেলায়া আগে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তারপরে সমস্ত কাজে যাইতেন নাকি চাচারা? আর এখনকার জামানায় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই সে 10টার সময় উঠে কিসের কোরআন শরীফ তেলাওয়াত, যে কালকে রাত্রে বেলা সিরিয়াল কাজা হয়েছে, সেই সিরিয়ালের কাজাটা আদায় করে আগে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আজকে কোরআনুল কারীম আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে।
আমরা কি পরিমাণ ক্ষতির দিকে গেছি। এর মুসলমান, আগের কালে দেখা যাইতো কোন বাড়িতে যদি কোনো ইলিশ মাছ রান্না হইতো, সারা এলাকা ইলিশ মাছের গান দিয়ে ভরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার জামানায় বাজার থেকে ইলিশ মাছ কেনার পরে রান্না করার পর মুখের মধ্যে লোকমা তোলার পর বোঝা যায় না ওটা কি ইলিশ মাছ নাকি পাঙ্গাস মাছ। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘরের মধ্যে শান্তি নাই এমন না, পার্লামেন্টেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনী শাসন না থাকার কারণে আজকে কি পরিমাণ ক্ষতির দিকে আমরা গেছি। আজকে কোরআনী শাসন না থাকার কারণে আজকে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা কোরআনের পথে না চলার কারণে, হক কথা না বলার কারণে সেই ইসকনের মতো জঙ্গিবাদ, সেই ইসকনের মতন সন্ত্রাসবাদ ইসলামের মধ্যে আঘাত আনতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। দেশ নিয়ে কথা বলো তো ছাড় দিয়েছি, ইসলাম নিয়ে কথা বলতো জিহ্বাটাও ছেড়ে ফেলব। মুসলমান, আজকে কতটুক দুঃখ প্রকাশ করা যায়। আমাদের দেশের মধ্যে একটা ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে হিন্দুরা এসে, সেই ইসকন নামক সন্ত্রাসীরা এসে আমাদের ভাইকে হত্যা করে যায়। আমরা মুসলমান পারি কি ফেসবুক গরম করতে, জায়গা গরম করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআনুল কারীমের পথে আমাদের চলতে হবে। কোরআনুল কারীম আমাদের সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আমরা কি পরিমাণ ক্ষতির দিকে গেছি। এই যে মনে করেন আমাদের ঘরে শান্তি নাই, আরে ভাই শান্তি কেমনে আসবে? কোরআন শরীফ তো আমাদের ঘরে নাই। আমরা যদি প্রতিদিন নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত যদি ঘরের মধ্যে চালু করে দেই, অটোমেটিক শান্তি চলে আসবে। শান্তি আমার তালাশ করতে হবে না, শান্তি আমার দুয়ারে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শান্তি চাই কি? শান্তি চাই? চাই। শান্তি চান কারা কারা? দু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। লাল সার দেন, হুজুর উঠছে, আমি ছেড়ে দেবো। লাল সার, লিল্লাহি তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আরো যারা হয় নাই, হয় নাই। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদের সময় নেই, ছেড়ে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। আমার উস্তাদ যিনি প্রধান বক্তা, অনেক সুন্দর আলোচনা করেন, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেন। বর্তমানে আমরা দেখি যে বক্তারা ওয়াজ করে বেশিরভাগ কিচ্ছা কাহিনী, কোরআন হাদিস বলে এমন কমই পাওয়া যায়। আমাদের যে প্রধান বক্তা আসছেন উনি সম্পূর্ণ কোরআন হাদিসের বয়ান করেন। আপনারা বসবেন, শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম।